হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে গতকালকের 360 ওয়েবিনার নিয়ে কিছু ডিটেলস আলোচনা করতে চলেছি, যেগুলো প্রতিনিয়ত আমরা শেয়ার করে থাকি। তো 360 ওয়েবিনারে মোটামুটি বর্তমানকার সময়ে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা হয়েছে, কে পাশে ছিল না ছিল, ফাউন্ডারদের ফিউচার নিয়ে এবং ফাউন্ডারদের কতটা শক্ত হওয়া উচিত বা অল এভরিথিং এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো আর একটা কথা বলবো না, বিস্তারিত ভিডিওতেই শুনুন এবং ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত শুনবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আজকের গতকালকে হয়ে যাওয়ার অনপ্যাসিভের যে 360 ওয়েবিনারটি হয়েছে, তো অনপ্যাসিভের 360 ওয়েবিনারটি হয়েছিল, সেখানে আমাদের অ্যাসমোভারে স্যার কিন্তু অ্যাটেন্ড হয়েছিলেন এবং সেখানে বিস্তারিত যে বিষয় নিয়ে কথা হয়েছিল সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো একদম প্রথম থেকে শুরু করছি। গতকাল 360 ওয়েবিনারে ইন্ডিয়ানরাও ছিল ও অন্য যারা যারা থাকে সকলেই মোটামুটি ছিল। তো সেখানে অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে বা আমাদের অ্যাসমোভারে স্যার কী বলেছে বা অনেকগুলো লিডার ছিল তারা কি সাপোর্ট করেছিলেন। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। কিছুদিন ধরে আমাদের অনেকগুলো ওয়েবসাইট ডাউন চলছে, তবে ফুল ফাংশনেবল ওয়েকেবল হতে চলেছে। তো আপনারা দেখতে পারবেন, চাইলে কিন্তু একবার ভিজিট করে আসতে পারবেন এবং দেখে নিতে পারবেন। আমাদের onpassive.com যে একটি ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটটি ওয়েকেবল রয়েছে। তো অবশ্যই ওয়েবসাইটগুলো ঠিকঠাকভাবে দেখে নেওয়া উচিত। তো মেইনলি স্যার গতকালকে হয়ে যাওয়া যে এত বছরের যে এক্সপিরিয়েন্স বা আমাদের জার্নি, সেটা নিয়ে তুলে ধরেছেন 2018 সাল থেকে শুরু করে, এবং এই মুহূর্তে আমাদের যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে কিন্তু আমাদের ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, তারপরে ওখান থেকে কীভাবে বিজনেসটা এক্সপান্ড হলো সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। দুবাইতে কিভাবে গেল এবং আরও অনেকগুলো বিষয় যে রয়েছে, সিঙ্গাপুরে রয়েছে বা কোন কোন দেশে অফিসগুলো রয়েছে, কিভাবে বিজনেসটাকে আরও বড় করা যায় বা এই সমস্ত বিষয় নিয়ে টোটাল আলোচনা করা হয়েছিল। তো এই সমস্ত বিষয় চলাকালীন স্যার বললেন যে মানুষ কীভাবে সময়ের সাথে একজন আরেকজনের পাশে এসেছে, সাহায্য করেছে বা সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়েছে। এখানে হাজার হাজার মানুষ আছে এবং আমাদের কাছেও সেই সুযোগ সুবিধাগুলো থাকবে। ঠিক আছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের জীবনেও এই সুযোগ সুবিধাগুলো আসবে। ঠিক আছে, তো সচেতন হয়ে যান যে যারা আসবে তাদের সাথে সুযোগ সুবিধাগুলো নেবে এবং তারাও এরকম একটা সময় করে চলে যাবে। তো অনেক সময় বিপদে পাশে থাকেনি বা এমনও সময় ছিল যে তারা অনেক সময় আসবে, অনেক সময় কোম্পানির উপর একটা রেসপন্সিবিলিটি রেখে অনেকে আবার ধুয়ে চলে গেছে। তো এরকম অনেক অনেক মানুষ থাকে, অনেকের মধ্যে এরকম হয়, অন্য কোম্পানিতেও এরকম হয় বা এটা কোনো ম্যাটার না। তো এগুলো নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেমন আমাদের নাজাল স্যারের মতন একজন লোক এখান থেকে চলে গিয়েছে, হয়তোবা তার কাছে বিষয়টা কীরকম মনে হয়েছে এই সমস্ত বিষয় ডাইরেক্টলি ইঙ্গিত করেনি, তবে আরও অনেক অনেক বড় ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই সমস্ত লোকজন চলে যাওয়ার পরে কিন্তু কোম্পানি ভেঙে পড়েনি বা কোম্পানি কিন্তু একদম থেমে যায়নি। স্যার কী বলেছে, আমি কিন্তু আরও স্ট্রং হয়েছি। আমরা কিন্তু এগুলো হওয়াতে কিন্তু আমার আরও এক্সপিরিয়েন্সটা বেড়ে গিয়েছে। আমাদের এগুলো হওয়াতে আমাদের নিজেকে আরও হাল ছেড়ে দেওয়া হয়নি। উনি সবসাথে যে বিষয়টা মোকাবেলা করেছে, সামনে এগিয়ে চলে যাবে এবং আরও সামনের দিকে যাতে ভালোভাবে আমরা ভিআইপিভাবে ভালোভাবে সব কিছু করতে পারি, সেই সমস্ত বিষয়গুলোকে কোনোভাবেই কোনো সমস্যা বলে মনে করেনি যে এখন কি হবে বা কী হতে পারে। দ্যাটস ডান ম্যাটার। স্যারের বিষয়টা সত্যি কথা বলতে যে আপনি যখন হার্ড ওয়ার্কার হবেন বা স্মার্ট হবেন, তখন নিজের পরে সেলফ কনফিডেন্স যেটাকে বলা হয়, অর্থাৎ সেলফ কনফিডেন্সটা হচ্ছে নিজের উপরে নিজের বিশ্বাস এবং আস্থা রাখা। স্যার এই কথাটাই কিন্তু বোঝাতে চাচ্ছে যে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নেই, বিপদের সময় সবসময় ফাউন্ডার্সরা তার পাশে ছিল। সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল। আর মার্টি স্যার, ক্রিট স্যার, রেড স্যার এবং মাইকেল উইলিয়াম স্যার এবং গুসমিতা দিলেন স্যার, এরা কোম্পানির সাথে কীভাবে ইনভলভ ছিলেন সেইগুলো সব বিষয়গুলো নিয়েও তুলে ধরা হয়েছে। এখন আরেকটি কথা হচ্ছে যে এটার মাঝখান দিয়ে যা চলে গেছে সেগুলো আসলে কোনো বিষয় না। স্যার অনেককে ভালোবেসেছে, সুযোগ সুবিধা দিয়েছে। আবার এখন কথাটা এটাই হচ্ছে যে এখন কিন্তু সে সমস্ত পাওয়ার আর কারোর কাছে নেই, স্যার নিজের হাতে নিয়ে নিয়েছে। কারণ এখন সমস্ত কিছু আছে স্যারের হাতে নিয়ে নিয়েছে, কেননা স্যার সব কিছু নিজ দায়িত্বেই এখন থেকে করছেন, যাতে আর ভুলভাল ধাক্কা বা বিপদে না পড়া লাগে।
তাই সেজন্য করে কিন্তু স্যার ইনচার্জ কিন্তু অ্যাসমোভারে স্যার রয়েছেন, কারোর হাতে কোনো পাওয়ার নেই, কোনো ক্ষমতা নেই। স্যার যখন যেটা চাইবেন তখন সেটা করতে পারবেন ইনশাল্লাহ। ইজ দ্য মেন বস। তো উনি আগেও এখানে ওনার ছিলেন এবং ওখানে আরও অনেকে টুকটাক তাদেরকে পার্ট বাই পার্ট দায় দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু উনি সেখানেও কিন্তু সেটা আশা করছেন। সিও তো এক্সিকিউটিভ অফিসারও আমাদের সমস্ত পাওয়ার এখন রেখে রেখে দিচ্ছে, ঠিক আছে। তো উনি অনেক কিছু পাওয়ার অনেককে দিয়েছে। এখন আমাদের স্যার কিন্তু মেইন ইনচার্জ হয়েছে, যা কিছু হওয়ার তাই কিন্তু স্যারের আন্ডারেই হচ্ছে। তো কোম্পানি কিন্তু অনেক দিকেই ফোকাস করতে চলেছে। অনেকে আবার বিষয়টা বুঝতেছে না মাইগ্রেশন প্রসেসিং চলার কারণে, ঠিক আছে, সেজন্য কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু একটা মুভমেন্টের ভিতর দিয়েই কিন্তু কোম্পানি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। মাল্টিপল প্রোডাক্টস বা আদার্স যে সমস্ত বিজনেস রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু একই সাথে শুরু করেছিল। তো একই সাথে শুরু করার মধ্য দিয়েই কিন্তু সব কিছু আনবেল হো হো করে কিন্তু কোম্পানি গ্রো করে যাচ্ছে। তো এই সমস্ত কিছু ফোকাস করতে গিয়ে কোম্পানির মেইন যে পয়েন্ট থাকে সেখান থেকে সরে গেছে, নড়ে গেছে, ভেঙে গেছে। তা আসল বিষয়টা কিন্তু সেখান থেকে লুজ ক্যাটার হয়ে গেছে। তো এজেন্টটা বোঝাটা খুব জরুরি এবং উনি বুঝতে পেরেছেন যে ওনার মেইন ডাইরেক্ট সোর্স থেকে এই লাইনটা কিন্তু বারবার স্যার আমাদের সাথে শেয়ার করেছেন যে এই লাইনটি এর আগে অনেকবার আমরা শুনেছি স্যারের কাছে, যে মেইন যে বিষয়টা, মেইন যে পার্ট, সেই টার্গেট থেকে তিনি সরে গিয়েছিলেন। এর আগে দু একবার বলেছিলেন যে আমাদের ফোকাস নড়ে গিয়েছিল, ঠিক আছে, যার জন্য কিন্তু এতটা ডিপ্রেশনে পড়ে আমাদের একটু টাইমটা ডিলিংটা একটু ব্যাক হয়ে গেছে। তো আমরা নেক্সট ট্র্যাকে আবার সেই পজিশনে ফিরে যাব, কোনো চাপ নেই, প্রেশার নেই। তো সমস্ত কিছুই টাইমিংয়ের ভিতরে সব কিছু হবে। সেটাও আমার আপনার সকলের ক্ষেত্রেই একটু একটু প্রবলেম, ঠিক আছে। তো সেই জিনিসটা বিষয়টা হচ্ছে এরকম যে এই মুহূর্তে আমাদের কি করার, আর এই মুহূর্তে কিছু নেই। সময়ের সাথে সাথে অ্যাসমোভারে স্যার আমাদের কোম্পানির সিও যে সব বিষয়গুলো তিনি আমাদেরকে সময়ের সাথে সাথে সব কিছু জানাচ্ছেন, আমাদের সাথে অ্যাটেন্ড রয়েছেন। উনি মূলত আমাদের সাথে অ্যাড থাকে, আমাদেরকে এই যে উৎসাহ দেওয়া, সপ্তাহে সপ্তাহে আমাদের সামনে আসা, আমাদের টেক টিম বা আদার্স কোম্পানিতে কে ছিল, কে চলে গেল, এই সমস্ত বিষয়গুলো ফাউন্ডারদের সাথে শেয়ার করা হচ্ছে। তার একটা মানে একটা ভালোবাসা, একটা বন্ডিং। তো 360 ওয়েবিনারে কতটুকু আপডেট আসলো বা না আসলো, সে সমস্ত বিষয় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। যে স্যার আমাদের সামনে এসেছে, প্রেজেন্ট হয়েছে, আমাদেরকে সব কিছু বুঝিয়েছে, ভালো মন্দ সব কিছু দিক তুলে ধরেছে, এটা হলো সবচাইতে ভালোবাসা। আর 360 ওয়েবিনার বা স্যারের লাইভ নিয়ে আরও একটি আপডেট আমি খুব ডিপলি এটাকে তৈরি করব। তো এই ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সর্বদা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আর এক্সট্রা কথা বলবো না। তো আল্লাহ হাফেজ।